লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঝিলমিল একটা সরস্বতী পুজো করে নিয়েছে বলে কি নিজেকে লায়ক ভাবছো নাকি? বাবার নিয়ম নিয়ে ছেলে খেলা করা মানে কিন্তু শাস্তি। তোমার নিজেরই তো মন উড়ু উড়ু ছোটনাথ বউ, অন্যকে আবার কি বলছো? হ্যাঁ, ওই পিউকে নিয়ে মেলায় যাওয়ার পরিণতি যে কি হয়েছিল সেটা তো সবাই জানি, তাই না? হ্যাঁ, কিন্তু তারপর আমি তো পিউকে বাঁচিয়ে নিয়েছি। বারবার বাঁচাবেন? বারবার বাঁচাবেন এমন কোনো গ্যারান্টি আছে? এই বাড়িতে থাকতে গেলে বেসিক ডিসিপ্লিনগুলো মেনে চলতে হবে আপনাকে। এই বাড়ির থেকে কেউ যদি বেরোয় তাহলে আপনার কপালে দুঃখ আছে, কথাটা যেন মাথায় থাকে। কথাটা যেন মাথায় থাকে। বেবি একটু খই হবে বেবি? হ্যাঁ, খই? নেই কাজ তো খই ভাই, আমি খই ভাজবো, তোমার খাবে? দূর, এতক্ষণ কি ভালো পুজোটা কাটলো, এবার বসে বসে বোর হতে হবে। দাদান তো না করে দিল বাইরে যেতে। গল্প শুনবে নাকি পিউরানি? বাহ, খুব ভালো। আর কিছু না হোক, কথার জাদুই সই। হ্যাঁ, জাদু না গো, সত্যিকারের গল্প। সরস্বতী পুজোয় আমি খুব নাচতাম, জানো? হ্যাঁ, তুই নাচতি? কেন? তোমার কোলে চেপে আমি লুঙ্গি ডান্স করিনি? হ্যাঁ, তারপর স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়া। স্কুলে সরস্বতী পুজোর দিন আমায় তো দাদান যেতেই দেয় না। কেন যেতে দেয় না সেটা বলো। তোমার সিকিউরিটির জন্যই তো যেতে দেয় না, না? পিউ প্লিজ, সবার কথা দেই দেই করে নাচার কোনো দরকার নেই। ওকে ধমকাচ্ছ কেন শিবানী? আবির কত ভয় থেকে সবাইকে নিয়মে বেঁধেছে জানো না? রোজ আবির অহনার ছবি আর ওর দাদা বৌদির ছবির দিকে তাকিয়ে থাকে, চোখের জল ফেলে। ভীষণ ভয় পেয়ে সবাইকে ও বাড়ির মধ্যে আটকে রাখতে চায়, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। সত্যি তো, সবার ভালো চেয়েই তো কথাটা বলে মানুষটা। বাড়িতেই থাকি বরং সবাই মিলে। হ্যাঁ, অগত্যা। তবে সরস্বতী পূজার আসল মজা হচ্ছে পাড়ার সকলে মিলে একসাথে পুজো করায়। না না, স্কুলের পুজো ইজ অলসো ফান। কি ভালো ছিল এই দিনগুলো, সবাই একসাথে মিলে মিশে ঠাকুর নিয়ে আসা, পুরো স্কুল ধুয়ে মুছে পরিষ্কার করা, নাচ গান। হ্যাঁ তাই তো। আর ওই পাশের স্কুলে মেয়েদের খোঁজে উকিঝুঁকি মারা, সেটা বল। হ্যাঁ হ্যাঁ, ওই উকি ঝুঁকি মারতে গিয়েই তো আমি বেবির প্রেমে পড়লাম, তাই না বেবি? যাও তো, তুমি ওদের দলে। কিরে দাদা, তুই কিছু বল, চুপ করে আছিস যে? এক্স্যাক্টলি, কলেজের কার্তিক বলে কথা, চুপচাপ বসে আছি। জানো মণিমা, কলেজে বড়দা একা দায়িত্ব নিয়ে সরস্বতী পুজো করছে, আর জ্যান্ত সরস্বতী আশেপাশে টিক টিক করছে। সে মেয়েরা আমার উপর ফিদা ছিল, তাই কি সব দিন ছিল। কলেজের পর রাখালদার দোকানে হিঙের কচুরি, অমৃত। অমৃত ছিল ছোটবেলায় মায়ের হাতের খিচুড়ি। এই জানিস, ছোটবেলায় পুজোর দিনে মা আমাকে হলুদ শাড়ি পরিয়ে দিত, আর আমি ঠাকুরের সামনে বসে থাকতাম চুপটি করে। পুজো হয়ে যাওয়ার পর মার হাতের খিচুড়ি খেয়ে তবে আমার শান্তি। আর সন্ধেবেলায় বাবা খেয়াল গানের আসর বসাতেন, আর পাড়ার সবাই ভিড় করে এসে শুনতো। আহারে, এতগুলো হুল্লোড়ে মানুষ শুধু বিটকেল চন্দ্র নিয়মে ভয় মজাই করতে পারবে না? ঝিলমিল থাকতে তাই কখনো হয়? বলছিলাম কি, বাইরে না যাই, বাড়িতে আসর বসাতে ক্ষতি তো নেই। একদম না, একদম না, ভুলেও এটা ট্রাই করবে না। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করব। হ্যাঁ, আমিও করব। কিন্তু বেবি, দুজনে একসঙ্গে ফোন করলে তো কোনো লেগে আসবে। না মানে আমি জাস্ট জানালাম। প্রস্তাবটা ভালো, ঘরের ভেতর বসে নাচ গান করলে ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি নেই তো। তাই বুঝি? আমি দেখাচ্ছি ক্ষতি আছে কি নেই। ছোট ফোনটা পাত তো। ঝিলমিল, হ্যাঁ
যা বলেছি, পিঠ সোজা, গম্ভীর গলা, জোরে নিঃশ্বাস, যা সোজা পিঠ, যা 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 যা, যা। মানে ফুল আর কুল দুটোই যে তুমিই লুকিয়ে রেখেছিলে সেটা আমি খুব ভালো করে জানি। করি নালিশ, ফোন করি তোমার শ্বশুরমশাইকে। কি কথা ছিল? সরস্বতী পুজোটা যদি আমি একা হাতে নামাতে পারি তাহলে আজ এই বাড়িতে আমার হুকুম চলবে। কাজটা কিন্তু তুমি ভালো করছো না ঝিলমিল। ও মা বড় বউ, একসাথে আনন্দ করে বাঁচাটা যদি অন্যায় হয় তাহলে এরকম অন্যায় করে বাঁচতে আমি রাজি। মা, কি তাই তো মা? আরে সারাটা জীবন এইভাবে সবাইকে হাসিতে আনন্দে ভরিয়ে রাখতে পারবি তো সব সময়? কথা দিলাম মা, সব সময় সব সময়। কান্নাকাটি এবার শুধুই হল্লাহাটি। হবে আনন্দ মজা হাসি নাচ গান, গোটা রায় পরিবার আজ ভাসবে খুশির জোয়ারে। কি তাই তো টুনি? খুশির জোয়ারকে ভাটায় বদলে দিতে আমার 1 সেকেন্ড লাগবে ঝিলমিল। আজ এমন সর্বনাশ করব সারা জীবনেও ভুলতে পারবে না। আমরা আমরা বললাম তো মেয়েরা। বললেই হলো, মেয়েরা নয় ছেলেরা হচ্ছে বেস্ট। হ্যাঁ, মেয়েদের থেকে ছেলেদের ঘটে বুদ্ধি অনেক বেশি। অনেক বেশি। ছেলে মেয়ে সমান সমান। নো নেভার, কখনো না মণিমা। কখনো না, কখনো না। এই মেয়েরা কোন অংশে কম শুনি? বেবি, তুমি আমার সঙ্গে ফাইট করবে? আমরা না লাভ বাট। হ্যাঁ, প্রমাণ হলো বাবলো। কি 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 প্রমাণ? কি প্রমাণ হয়েছে? কি প্রমাণ হয়েছে? না 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 না, প্রমাণ তো হয়ে গেছে। শান্তি, চুপ চুপ। তাহলে আজকে প্রমাণ হয়ে যাক এই আসরে কারা ভালো, মেয়ে বাহিনী না ছেলে বাহিনী। বাবা, পিউয়ের শরীরটা ভালো নেই, আজ আর রেস্টুরেন্টে থেকো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই ঝাড় লণ্ঠন কারোর একটা মাথায় পড়বে, ব্যাস ঝিলমিল তুমি এই বাড়ি থেকে কমপ্লিটলি আউট। দাঁড়া। আহাগো, ঝিলমিল পড়ে পড়ুক, আমার আবির রায়ের যেন কিচ্ছু না হয়।
মেসেজটা দেখলো না নাকি? নিশ্চয়ই ড্রাইভ করছে। দেখলে তো ভুড়ি মুড়ি করে বাবার ফিরে আসার কথা। ঝিলমিল, একেই বলে সর্বনাশের মাথায় বাড়ি। কি হয়েছে? কষ্ট হচ্ছে মা? সকালের ওষুধটা খেতে ভুলে গেছি তো, তাই একটু দমের কষ্ট হচ্ছে। ও কিছু না, দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি তোমার ঘর থেকে। আসবে না রে। ওই তো মণিমা, ধরে আছে। মিস্টার রায় কখন ফিরে এলো? ধুর বাবা, পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। তোমার কোথাও লাগেনি তো বাবা? তুমি ঠিক আছে তো বলো? হ্যাঁ, কোথাও লাগেনি তো তোমার? এক্ষুনি একটু সর্বনাশ হয়ে যাচ্ছিল। সর চৈতালি এক গ্লাস জল এসো, ফাস্ট। পিউষণে দেখি খবরদার। খবরদার, আমার মেয়েকে তুমি হাত লাগাবে না। আজ তোমার নাচন কুদনের জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। বেরিয়ে যাও তুমি এখান থেকে। এত বড় একটা
বিপদ হবে আমি কি করে জানবো বলো? একদম চুপ। বারবার করে বলে গেছিলাম না লাফালাফি না করতে, কেন কথা শুনলেন না? বলুন কেন কথা শুনলেন না? দূর, পানসে হয়ে গেল পুরো কেসটা। ঝাড়টা মাথায় পড়লে তবে না জমতো মজা। বারবার বারণ করেছিলাম বাবা, কোনো কথা শুনেনি। কেন ওকে কথা শোনাচ্ছিস আবির? এতে ঝিলমিলের কোনো দোষ নেই। আমরা সবাই মিলে আনন্দ করছিলাম। কার ইন্ধনে বলো মা? কে তুলেছিল এই হুজুগটা? আমি কি কিছুই বুঝি না? মা, আমি সবাইকে বলে রাখছি, এই নিয়ম বানিয়েছি আমি বাড়ির সবাইকে সেফ রাখার জন্য। আর এই মেয়েটা, জাস্ট এই মেয়েটা দুদিন এই ভদ্রলোকের বাড়িটাকে বস্তি বাড়ি বাড়ি ফেলেছে। দেখুন দেখুন, আমি মানছি আজ কিছু একটা ঘটে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত, পিউর অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি তো নিজেকে ক্ষমাই করতে পারতাম না, কিন্তু এটা তো একটা দুর্ঘটনা, তাই না? একটা তো দুর্ঘটনা। মুখ বন্ধ। লজ্জা করে না আপনার? বড় বড় কথা বলছেন আপনি। আবির, কেন ওকে কথা শোনাচ্ছিস? আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? বল কি হয়েছিল? বাবা, আমরা জাস্ট মজা করছিলাম। আর তাছাড়া আমরা কেউ এই বাড়ির বাইরে একটা পাও রাখিনি। হ্যাঁ, তাছাড়া প্রত্যেকবার তো গোটা সেদ্ধ খাওয়া হয়, তারপরে মজা শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকলেও তো এরকম একটা বিপদ ঘটতে পারতো, বলুন। ওয়ান্ডারফুল ঝিলমিল, আমার মেয়ের এখানে লাইফ রিস্ক হয়ে যাচ্ছিল, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ। আমার তো কিছু হয়নি মাম্মা। এক্স্যাক্টলি, পিউ নিজে বলছে ওর কিছু হয়নি। কেন তুমি একটা সহজ ব্যাপারকে এতটা জটিল করছো বর্দি? মেজো, এভাবে ভয় পেয়ে সবাইকে খাঁচায় পুরে রাখাটা কি উচিত কথা? আমি খাঁচায় পুরে রেখেছি না তো কি, এখানে তো সবাই আপনজন। আপনি তো ভালোবেসেও এই কথাটা সবাইকে বোঝাতে পারতেন, বলুন, পারতেন না? এভাবে চাবুকের শাসন চালালে তো কেউ আপনাকে সম্মান করবে না, আপনার কথা কেউ মন থেকে শুনবে না, সবাই তো আপনাকে ভয় পাবে, ভয়। প্রচুর বুদ্ধি না আপনার? প্রচুর বুদ্ধি আপনার। কি মনে করেন নিজেকে আপনি? কি মনে করেন আনসামি? কি সবার মনে খুব দুঃখ না? প্রচুর দুঃখ। এই মেয়েটি প্রথমবার এসে সবাইকে আনন্দ দিল, তাই না? মিস্টার রয়, ঝিলমিল হয়তো সত্যি বুঝতে পারেনি যে এত বড় একটা বিপদ হয়ে যাবে। এলেন একেবারে সত্যবাদী যুধিষ্ঠির। আরে কেসটা খাচ্ছে, খেতে দে না। মিস্টার রায়, আমি আপনার কাছে ক্ষমা চাইছি ঝিলমিলের হয়ে। আচ্ছা বলুন তো, এত বড় বিপদও কেন ডেকে আনবে? কি হলো? হঠাৎ আমার হয়ে এত কথা বলছে কেন তৃষা? তৃষার মন মেজাজ ঠিক নেই। এত চেঁচামেচি শুনলে মেন্টালি আরো ট্রমাটাইজড হয়ে যাবে, চাপে পড়ে যাবে। আবির, সবাই এত করে বোঝাচ্ছে তাও তুই বুঝবি না? সেই ঝিলমিলকে দোষ দিয়ে যাবি? আপনার কাছে আমি হাত জোর করছি, বললে আমি আপনার পায়ে ধরছি, কিন্তু প্লিজ আপনার থিওরিতে এবারে সবাইকে চালানোর চেষ্টাটা এবার আপনি বন্ধ করুন। দেখুন, আমি তো শুধু চুপ, একদম চুপ। লাস্ট ওয়ার্নিং, ভবিষ্যতে এরকম ঘটনা আর যেন না ঘটে। মনে থাকবে কথাটা? কথাটা মনে থাকবে? ঝিলমিল, ঝিলমিল। আমি কি দোষ করেছি ঠাকুর? কেন আমার সব সময় অপমানের ভাগী করো তুমি?
এই ডিফারেন্সটাই তো দেখতে চাই ঝিলমিল। দুদিন হয়তো কাঁদবে, কিন্তু 3 দিনের দিন ঠিক আবার তেজ নিয়ে বাবার দিকে তেড়ে যাবে। তাই তো এই বিয়েটা দেওয়ার জন্য আমি এতটা কাঠখড় পুড়িয়েছি। বিশ্বাস করো মেজবু, আমি পিউর কোনো ক্ষতি করতে চাইনি। মণিমা, এটা তোমাকে বলে দিতে হবে? আমরা সবাই ছিলাম ওখানে, আমরা দেখেছি তুমি কিচ্ছু করোনি। কিন্তু ঝাড়বাতির দড়িটা খুলে গেল কি করে? সেটা তো আমিও ভাবছি। এরকম একটা কাজ এ বাড়িতে কি বর্দি? বড় বউ? না না, ছি ছি ছি, নিজের মেয়ের এত বড় ক্ষতি কি করে কেউ চাইবে বলো? সেটাও ঠিক। তাহলে সৃজা? ওর অত সাহস হবে না। কিন্তু কিন্তু নিচে একজন ছিল না। কি বলো তো? সৃজার দিদি তৃষা। তৃষা? কিন্তু ওকে তো হাতা ফোতা মেয়ে বলে জানতাম। এইরকম একটা কাজ করবে? মেজ বউ, মানুষ বদলে যেতে সময় লাগে না, আমাদের চোখ কান খুলে রাখতে হবে। হাওয়া কিন্তু ভালো ঠেকছে না, একদম ভালো ঠেকছে না। তৃষার নিশ্চয়ই এ বাড়িতে আসার পেছনে অন্য কোনো মতলব আছে, আমাকে জানতেই হবে।